কয়েকদিন আগেও একটা বড় প্রশ্ন ছিল, এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কি আদেও আইপিএলের ম্যাচ হবে? যে মাঠে গর্জে ওঠে বিরাট কোহলি, সেই মাঠ নিয়েই ছিল সংশয়। গল্পটা শুরু করতে হবে গত বছর থেকে। আরসিবি অবশেষে জিতেছিল আইপিএল ট্রফি। বছরের পর বছর অপেক্ষা করে প্রথম ট্রফি। বেঙ্গালুরুর শহর তখন আনন্দে পাগল। চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজন হলো বিশাল বিজয় উৎসব। হাজার হাজার সমর্থক ভিড় জমালেন। কিন্তু যে রাতটা ইতিহাস হয়ে থাকার কথা ছিল, সেই রাতই পরিণত হলো দুঃস্বপ্নে। অতিরিক্ত ভিড়, পরিকল্পনার অভাব আর নিয়ন্ত্রণ হারানো পরিস্থিতি। এক বিশৃঙ্খলায় পথপিষ্ট হয়ে 11 জন সমর্থকের মৃত্যু, আহত 56 জন। আনন্দের চিৎকার বদলে গেল কান্নায়, লাল রঙে আবেগ ঢেকে গেল শোকে। এই ঘটনার পর কর্ণাটক সরকার আর ঝুঁকি নিতে চায়নি। সরাসরি সিদ্ধান্ত, অনির্দিষ্ট কালের জন্য চিন্নাস্বামীতে ম্যাচ আয়োজন বন্ধ। ভাবুন তো, যে মাঠ আইপিএলের অন্যতম প্রাণকেন্দ্র, যে মাঠে কোহলিদের হোম ম্যাচ মানেই হাউসফুল, আর সেই মাঠ হঠাৎ বন্ধ। সমর্থকদের মনে তখন একটা প্রশ্ন, তাহলে কি এবার আর বেঙ্গালুরুতে আইপিএল নেই? এই অনিশ্চয়তার মধ্যেই আরসিবি বিকল্প ভাবতে শুরু করে। হোম ম্যাচগুলো সরিয়ে নেওয়ার পরিকল্পনা হয়। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর সামনে আসে সম্ভাব্য ভেন্যু হিসেবে। রায়পুর ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয় উল্লাস। তারা ভাবছিলেন, এই প্রথম আমাদের শহরে বড় মাপের আইপিএল ম্যাচ। সবকিছু তো প্রায় ফাইনালি হয়ে গেছিল, কিন্তু হঠাৎ গল্পে এলো নতুন মোড়। প্রায় 2 মাস আগে সরকার আবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে। নতুন গাইডলাইন, ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা আর কড়া নিরাপত্তা নিয়ে প্রোটোকল, সবকিছু নতুন করে সাজানো হয়। এরপরই আসে সবুজ সংকেত, চিন্নাস্বামী আবারও প্রস্তুত। সরকার অনুমতি দিলেও প্রশ্ন ছিল, বোর্ডকেই ভরসা করবে। এবার খবর আসছে, আসন্ন আইপিএলে উদ্বোধনী ম্যাচই নাকি হতে পারে চিন্নাস্বামীতে। শুধু তাই নয়, একটি প্লে অফ ম্যাচ, এমনকি ফাইনালও হতে পারে এই মাঠে। যদি এটা সত্যি হয়, তাহলে আবার জাতীয় মঞ্চে ফিরবে বেঙ্গালুরুর এই স্টেডিয়াম। খবর অনুযায়ী আরসিবি 5 হোম ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে, আর 2টি ম্যাচ রাখা হবে রায়পুরে। মানে 2 শহরেই আইপিএলের জোয়ার। একদিকে বেঙ্গালুরুর আবেগ, অন্যদিকে রায়পুরের নতুন উত্তেজনা। আরসিবি যেন 2 জায়গাকেই সম্মান জানাতে চাইছে। এবার প্রশ্ন শুধু ক্রিকেটের নয়, এবার পরীক্ষা নিরাপত্তারও। গত বছরের ঘটনার ছায়া এখনও মুছে যায়নি। তাই এবার যদি উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল সত্যিই চিন্নাস্বামীতে হয়, তাহলে সেটা শুধু ম্যাচ হবে না, হবে বিশ্বাস ফিরে পাওয়ার লড়াই। উদ্বোধনী ম্যাচ আর ফাইনাল যদি সত্যি বেঙ্গালুরুতে হয়, তাহলে কি আবারও ইতিহাস গড়বে আরসিবি? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আইপিএলের গল্প তো এখনই শুরু। ধন্যবাদ।